বাটিতে আছে বাটিতে
विष्णु ओम विष्णु 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 नत विष्णु परम परम सदा पश्यति सूरविवचक्षुराकृतम् ओम शंखं चक्रं धर्म विष्णुनि भूयग्रवासमं प्रारम्भकरणासुत्रं निताक्षस्मरे धरिम् ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम माधव माधव वाची माधव 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 साधव साधव सर्वे सर्वगणेषु माधवम् नमो माधवम् नमो माधवम् नमो माधवम् ओम एकक्षौतकमण्डलो पुष्पं ॐ गजाननाय नमः एकक्षौतकमण्डलो पुष्पं ॐ श्रीमद्भागवताय नमः एकक्षौतकमण्डलो पुष्पं श्रीमद्भागवताय नमः एकक्षौतकमण्डलो पुष्पं ॐ श्रीमद्भागवताय नमः एकक्षौतकमण्डलो शिवलिङ्गाय नमः एकक्षौतकमण्डलो पुष्पं सर्वो सर्वाभूत सर्वेभ्यो देवेभ्यो नमः एकक्षौतकमण्डलो पुष्पं सर्वदेवेभ्यो नमः एकक्षौतकमण्डलो श्रीमद्भागवताय नमः एकक्षौतकमण्डलो श्रीमद्भागवताय नमः इदमस्मितं श्रीमद्भागवताय नमः इदं पाणिनं श्रीमद्भागवताय नमः इदं स्नानिनं श्रीमद्भागवताय नमः एतो ओम श्रीमद्भागवताय नमः ओम श्रीमद्भागवताय नमः ओम नमो ब्रह्मण्यदेवाय गौरम्भो लोहिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय Narayana
তস্मै শ্রীগুরবে নমঃ। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीदूतपरतमं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवगुणगुणान्वितं त्वां सजीवं। हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोऽस्तुते। ॐ तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विषभानुसुतं देवी त्वं नमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ लिङ्गाय तुलसीदेव्यै प्रियायै केशवश्च विष्णुभक्तिकरे देवी सत्त्ववत्यै नमो नमः। ॐ व्यासतरङ्गवन्दे मुनिं नारायणं स्वयं यथोक्तो लोकान्मुखकारेः ग्रहात् विष्णुस्तुतं यत्रो रात्रो जयं रसगन्तः तमच्युतप्रभावन्दे सुकुन्तं सुखं भजे। ॐ यं प्रत्यन्तं केतप्रेतप्रीतं दैवायनविरहातुर्याय भावं पुत्रे तन्मया तया करोमि सर्वभूतहितं श्रीधरं वन्दे श्रीधरैकपरायणं यस्यैवोऽसि प्रसादेन श्रीधरं कृतः राधाभक्तिर्येण ताभ्यं च समन्विता तां श्रीभागवतीं गाथां वन्दे गुरुरूपिणीं। श्रीकृष्णचैतन्यं प्रभुनित्यानन्द সর্বাগ্রে অদ্য পাবন কলি অবতার শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর চরণ পাদ ভক্ত কমলে রাতুল চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানাই। আমরা যারা ভক্তরা এখানে এসেছি কিছু কথা শ্রবণ করতে, কিছু শ্রবণ করাতে, সেই পরম দয়াময় দয়াল নিতাইয়ের কাছে আমরা আগ্রহ করব। সেই নিতাইয়ের কাছে আমরা প্রণতি জানাবো, আকিঞ্চন করব। হে নিতাই,
তোমার চরণ কমল পাদ পদ্ম সেই শীতলতার এক কণিকা যেন আমাদের হৃদয়ে দাও, তাকে আমাদের হৃদয় শীতল হোক। তোমার চরণ পাদ পদ্মে তো সমগ্র জগৎ সুশীতল হয়। নিদায় পদ কমল কোটি চন্দ্র সুশীতল। সেই শীতল পাদ পদ্মে প্রণতি জানানোর পূর্বে সর্বাগ্রে প্রণতি জানায় আমার স্বর্গীয় মা বাবা, পরম গুরু যিনি, যাদের কৃপায় এই সুন্দর দেহ ধারণ করেছি, যাদের কৃপাতে আজ এই সর্বোচ্চ আসন, ঈশ্বরের দান, ঈশ্বরের কৃপা, রাধারানীর কৃপায় এই আসনে উপবিষ্ট হতে পেরেছি, যাদের কৃপায় আপনাদের মতো গোপী স্বরূপা ভক্তির ভক্তবৃন্দ আজ উপস্থিত। আমাকে মুখ নিশ্চিত কিছু রাধা কৃষ্ণের বাণী, কিছু নিতাই কথা, কিছু গৌর কথা শোনার জন্য। তাই সর্বাগ্রে মাতো পিতচরণে প্রণতি জানানোর পরে তৎপশ্চাৎ তারও পূর্বে আমি আপনাদের মতো ভক্তবৃন্দের, আপনাদের মতো গোপী স্বরূপা ভক্তবৃন্দের এই বৃন্দাবন রূপ নাম সংকীর্তন যোগ্য এই ভাগবত আসরের ভক্তবৃন্দদের চরণ ধুলি মাথায় নিলাম। কেন জানেন? এই ভক্ত চরণ ধুলি ভগবানের সব থেকে প্রিয় জিনিস। বৃন্দাবনের ধারে ধারে, যমুনার ধারে ধারে শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, সমগ্র বৃন্দাবনের গোপীদের লীলা, বৃন্দাবনের লীলা। আর এই পদধূলি স্বয়ং ভগবান মাথায় করে নিয়েছিলেন। গোপীদের পদধূলি ছাড়া তার মাথা ব্যথা যায়নি, এবং তিনি গোপীদের চরণ ধুলি নিয়ে বলেছিলেন, ধুলি নয় ধুলা নয় গোপী পদরেণু, সেই ধুলা গায়ে মাখে নন্দের বেলা বারা কানু। সেদিন নারদ কি বলেছিলেন জানেন? নারদ ঋষি বলেছিলেন, হে প্রভু, নবমীরা ভক্তি আছে জানি, 9 রকমের ভক্তি আছে। শাস্ত্রে বলে শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম বিষ্ণু সারণম পাদ সেবনম বাৎসল্যম সূক্ষ্মম মাধুর্যম। এটা কোন ভক্তিতে পড়ে? সেদিন নারদের শিষ্য ব্যাসদেব বলেছিলেন, এই শ্রীমদ্ ভাগবতের রচয়িতা, তিনি বলেছিলেন, হে প্রভু, এই ভক্তি হচ্ছে প্রেম ভক্তি, সর্বোচ্চ ভক্তি এটাই, এর উপরে কোনো ভক্তি নাই। তাই তো ভগবান রাধারানীর চরণ দুটি নিয়ে মাথায় দিয়ে বলেছিলেন, স্মরণ খণ্ডনম মম তমসি মম জীবনম তমসি মম ভূষণম স্মরণ খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম। কি বলেছিলেন তিনি সেদিন রাধারানীর পাদ দুটি নিয়ে? সেই রাধারানীর মান ভঞ্জন কালে যখন রাধারানী অভিমান করেছিলেন, সেই রাধা কুঞ্জে গিয়ে যখন দেখলেন রাধারানী অভিমান করে বসে আছে, তার চরণ দুটি মাথায় নিয়ে বললেন, হে রাধে, তমসি মম জীবনম, তুমি তো আমার জীবন, তমসি মম ভূষণম, তুমি আমার ভূষণ, তমসি ভব জগধি রত্নাকরম, তুমি সমস্ত রত্নের রাখা। আচ্ছা, এখানে রত্নের আকার কি? রাধারানী কোন রত্নের আকারে আছেন? ভক্তি রসরত্নের আকারে আছে, আকরে আছেন তিনি। সর্বভক্তি হচ্ছে রাধারানীর মধ্যে। রাধারানীকে রক্ত মাংসের একটি সুন্দরী যুবতী নারী ভাবলে আমরা ভুল করব। এই রাধারানী রক্ত মাংসের সুন্দরী যুবতী নারী নয় গো। এই রাধারানী হচ্ছেন পরম পুরুষ শ্রী শ্রী বাঁকর শ্যামের, শ্রী শ্রী শ্যাম সুন্দরের আল্লাহী শক্তি। আচ্ছা, লাভিনী শক্তি কেন? লাভিনী মানে হচ্ছে আল্লাহ। এটা আল্লাহ, এই শব্দটাকে সংস্কৃতি একসঙ্গে জুড়ে লাভিনী করা হয়েছে। আল্লাহ, যারা মায়েরা আছেন
তাহলে জানবেন আগেকার দিনে আল্লাহ শব্দ কিছু ব্যবহার করা হতো। ছোট নাতনিদের বলতেন, আহা আল্লাহ যে একবারে আত্মহারা হয়ে পড়েছে, কোনো কথাই শুনে না। ওই যে আল্লাহ অর্থাৎ আল্লাহ অর্থাৎ আনন্দ, স্ফূর্তি। আর ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আনন্দ আর স্ফূর্তিতে থাকতে চান। তাই ওই আল্লাহ যিনি শক্তি হচ্ছেন রাধারানী, প্রেমময়ী, রসময়ী, ভক্তিময়ী রাধারানী, যিনি ভগবানকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করেন। নিজে দুঃখ পান, নয়নের জলে ভেসে যান তিনি, নয়নে নিজে ভেসে যান, শত কষ্ট সহ্য করেন, কিন্তু ভগবানকে তিনি কি করেন? আনন্দে রাখার চেষ্টা করেন। সেই আল্লাহ যিনি শক্তি হচ্ছেন ভগবান ভগবতী রাধারানী, ভগবতী বলা ভুল হবে, রসমতী রাধারানী, রসময়ী প্রেমময়ী আল্লাহ রাধারানী। ভগবান কাকে বলে? সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি হে তবে। ভাগবতের প্রথম শ্লোকে ভগবানের ব্যাখ্যা দিচ্ছেন। কি ব্যাখ্যা দিচ্ছেন? সচ্চিদানন্দ রূপায়, সচ্চিৎ আনন্দ। তিনটি শক্তি হচ্ছে ভগবানের, তিনটি প্রধান শক্তি নিয়ে ভগবান। সৎ অর্থের সন্ধি, সঙ্গী শক্তি বলে যাকে, সন্ধিনী শক্তি বলে যাকে। সন্ধিনী মানে কি? সন্ধি, সন্ধি মানে আমরা সন্ধি বিচ্ছেদ করি না। ধাতু পুত্র পুত্র, ধাতু পুত্র, রামচন্দ্র রামচন্দ্র। স্বয়ং ভগবান প্রত্যেকটি ভক্তের মধ্যে, প্রত্যেকটি জীবের, প্রত্যেকটি হৃদয়ে তিনি কি বলছেন? সন্ধি, সন্ধি হয়ে আছেন, যুক্ত হয়ে আছেন। তাই তিনি সন্ধিনী শক্তি, সচ্চিৎ সম্বিত শক্তি। সম্বিত শক্তি হচ্ছে পূর্ণ জ্ঞান, পূর্ণ জ্ঞানময়, ভালো খারাপ সমস্ত রকমের জ্ঞান তিনি রাখেন, সমস্ত কিছু করতে জানেন, সমগ্র রূপ জ্ঞান তিনি রাখেন, তিনি হচ্ছেন সম্বিত শক্তি। আর আনন্দ, তিনি সবসময় আনন্দে থাকেন, সবসময় নৃত্য করতে থাকেন। আর সেই আনন্দের প্রতি যেমন একদিকে রাধারানী, অন্যদিকে হচ্ছে আমার দয়াল নিতাই। এই নিত্যানন্দ তার নামই হয়েছিল এই জন্য, নিত্যযুক্ত আনন্দ, নিত্যানন্দ। তিনি সবসময় আনন্দে থাকতেন, অবধূত ছিলেন তিনি, বেশভূষা মানতেন না, তিলক কাটা এসব তিনি মানতেন না। যার তার ঘরে ঢুকে পড়তেন, খেয়ে নিতেন যাকে তাকে। আচণ্ডালে তিনি নাম দিয়েছেন, আচণ্ডালের ঘরে ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরতেন, বুকে ধরতেন। তিনি হচ্ছেন আমাদের হৃদয় চাঁদ। তাহলে আসুন, আমরা ভূমিকা খুব একটা বড় করব না, কারণ সময় অনেকটা কম হয়ে গেছে। 3টে থেকে শুরু হওয়ার কথা ছিল, যা কিছু গণ্ডগোলের জন্য একটু দেরি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর সবার অগ্রে অখণ্ড কোটি ব্রহ্মাণ্ডের অখণ্ড মালিক যিনি, এই শ্যামসুন্দর, এই শ্রীকৃষ্ণ, এই বাঁকারায়, এনাদের চরণ পাদ পদ্মে শত কোটি ধন্যবাদ। এরপরে আমি এই বাঁকারায় মন্দিরের সমস্ত সেবায়িতদের, সমস্ত যারা আয়োজন করেছেন সেই আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ দেব। কমসে কম আপনাদের মতো ভক্তদের জন্য, আপনাদের ভক্তের হৃদয়ে কিছু ভাগবত কথা, কিছু নিতাই কথা, কিছু বাঁকারায় কথা, কিছু গৌর কথা, কিছু শ্যামসুন্দরের কথা প্রবেশ করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। অহভাগ্য আমি, এই অধমের মুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের কিছু কথা আপনাদের শোনাচ্ছে, তাই আবারও আমি আপনাদের চরণ ধুলি মাথায় করলাম। আগেকার যুগে চরণ ধুলিকে গড়াগড়ি দেওয়া হতো। আমি দেখেছি এই বাঁকারায় বাড়িতে, এই বীরচন্দ্রপুর আমার মামার বাড়ি, মনসারাম চক্রবর্তী আমার মামা। ছোটবেলায় আমি এখানে বাঁকারায় বাড়ি খেলাধুলা করেছি। আমি দেখেছি ভক্তদের
তারা আসার সঙ্গে সঙ্গে এখানে গড়াগড়ি দিতেন, ওই ধুলা গায়ে মাখতেন। এখন আর দেখা যায় না। দুই একজন ভক্তকে দেখতে পাই, আজকেই একজনকে দেখতে পেলাম, আমার খুব ভালো লাগলো। তো তখনকার দিনে এই ছিল, আমার ঠাকুমারা আমাকে কোলে করে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে সেখানে গড়াগড়ি দেওয়াতেন, ধুলা মাখাতেন। এই ধুলা কি, যে ধুলার কথা বললাম, যে ব্রজ গোপীর ধুলার কথা বললাম, আর আপনাদেরকে বৃন্দাবন স্বরূপ, বৃন্দাবনের গোপী স্বরূপ বললাম, কারণ এটা তো মুক্ত বৃন্দাবন বটেই বটে। এই বিচন্দ্রপুর, এই এক চাকা গ্রাম, এক চাকা ধাম, এটা তো গুপ্ত বৃন্দাবন। বাঁকড়ায় এখানে গুপ্ত লীলা আছে। বলবো যদি সময় হয় কিছু গীতার কথা বলার পরে। আর তাছাড়াও কলিযুগের ভগবান সৃষ্টি গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে উপস্থিত আপনারা ভক্তরা, সেই বৃন্দাবনের গোপী স্বরূপা। তাই আবারও আপনাদের চরণে শতকোটি দণ্ডবত করে শুরু করছি আজকে শ্রী শ্রী নিত্যানন্দের 553তম জন্ম আবির্ভাব দিবস। আর তার চরণ পাদপদ্মে রাতুল চরণে নমস্কার করি, দণ্ডবত প্রণাম করি, যে তার করুণার যেন এক কণা মাত্র আমাদের জন্য থেকে দেন। তাই সেই বাঁকড়াইকে ডাকবো, সেই শ্যাম সুন্দরকে ডাকবো, সেই নিতাইকে ডাকবো। আর ডাকার জন্য আমাদের একটু চোখ বন্ধ করুন, আমরা একটু তাদের আমাদের হৃদয়ের মাঝে বসানোর চেষ্টা করি। এমনি তো তিনি বসেন না, তো যদি এই বাঁকার হয় অঙ্গনে, তার এতটুকু কৃপা হয়, তার পরশ, তার সে যদি হৃদয়ের মাঝে একটুক্ষণের জন্য স্পর্শিত হন, স্ফুরিত হন, একটু আলিঙ্গন করেন। তাই আদৌ সমস্ত ভক্তরা একটু হাত জোর করে তাকে স্মরণ করি।
বাবা অবতার, যিনি কলিযুগের ঘরে ঘরে আচণ্ডালে নাম নিয়েছিলেন, আচণ্ডালে আলিঙ্গন দিয়েছিলেন, সেই হৃদয় চান 1473 মতান্তরে 1474 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই এক চক্রা গ্রামে, মাফ করবেন, এক চক্রা ধামে, তখন এক চক্রা ধাম ছিল না, এই অঞ্চল ছিল রাজ অঞ্চল। এক চক্রা গ্রামের আগের নাম ছিল এক চাকা গ্রাম, আর এক চাকা গ্রামের আগের নাম ছিল রাঢ় অঞ্চল। এই রাঢ় অঞ্চল কেবল এইটুকু সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সুদূর প্রসারিত এই রাঢ় অঞ্চলে প্রখ্যাত একজন পণ্ডিত মশাই ছিলেন, হারাই পণ্ডিত, বা তাকে হারু ওঝা বলা হতো। ভালো নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়, মিথিলার পণ্ডিত ছিলেন ইনি। এখানে এসে বসতি করেছিলেন, আর এখান থেকে কিছু দূরে অবস্থিত মৌরেশ্বর গ্রামের যে মৌরেশ্বর শিব, সেই শিবের কাছে প্রার্থনা করেছিলেন একটি সুপুত্রের জন্য। দিনান্তরে মা পদ্মাবতীর গর্ভালো করে আবির্ভূত হলেন শ্রীমান নিত্যানন্দ। বাল্যকালে তার নাম রাখা হয়েছিল কুবের। কুবের পদকর্তা বলছে তিনি ধনের অধিপতি ছিলেন না। কুবের মানে কি গো? ধনের যিনি অধিপতি। কবিতাদের, মাফ করবেন, দেবতাদের যে ধনাধ্যক্ষ, সেই ধনাধ্যক্ষ করেন কুবের। তাহলে নিতাই কুবের কিভাবে? নিতাই হচ্ছেন প্রেমের ঠাকুর, প্রেমের খনি তার ভিতরে, আর এই নিতাইয়ের মতো প্রেম কারো মধ্যে ছিল না। নিতাই, তো সেই নিতাই বাল্যবেলায় খেলা খেলতে ভালোবাসতেন। কি খেলতেন? রামলীলা খেলতেন বেশি, লক্ষণের অভিনয় বেশি করতেন, কারণ তিনি ত্রেতা যুগের লক্ষণ ছিলেন, তিনি সত্য যুগের শেষ নাম ছিলেন, তিনি দ্বাপর যুগের বলরাম ছিলেন। তিনি এসেছেন নিত্যানন্দ হয়ে এই কলিযুগে পরম ভক্তি নিয়ে, পরম প্রেম নিয়ে। প্রেম তিনি কোথায় পেলেন? বাবা একজন একটা পার্স হারিয়েছে, কেউ যদি পেয়েছে তাহলে এটা জমা রাখবে। এদিকেও পেয়ে যাবে। জায়গাটা কারো পার্স যদি হারিয়ে গিয়ে থাকে, মানি ব্যাগ হারিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন কমিটির কাছে জমা করে দেবেন। জায়গাটায় কারো মানি ব্যাগ হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন কমিটির অফিসে জমা করে দেবেন। জায়গাটায় তো সেই নিতাই যিনি সত্য যুগের শেষ না, যিনি ত্রেতা যুগের লক্ষণ, যিনি দ্বাপরের বলরাম, তিনি এত প্রেম কোথায় পেলেন? তার ভিতরে তো প্রেম কোথায়? শেষনাগ তো প্রচন্ড রাগান্বিত, হামেশা সবসময় ফোঁস ফোঁস করতে থাকে। আর সর্ষের মতো এতটুকু যদি মস্তকে হেলন হয়, তাহলে পুরো জগৎ সংসার হিলে যায়। ত্রেতাকে দেখুন লক্ষণ রাগান্বিত, কথায় কথায় রেগে যেতেন উনি। বলরামের রূপ তো, শেষনাগের রূপ তো উনি, রেগে যেতেন। বলরাম রেগে যেতেন মহাভারতের যুদ্ধের সময়, যখন যুদ্ধ একদম শুরু, যখন দুর্যোধন বললেন যে বিনা যুদ্ধে নাহি দিবস চার করে মেদিনী, তখন ওই বলরাম তিনি বললেন কানা, তিনি কানা বলতেন, কৃষ্ণকে তিনি কানহা বলতেন। কানা
আমি এক্ষুনি আমার নাগল দিয়ে পুরো হস্তিনাপুরকে সমুদ্রে নিমজ্জিত করব। কোথায় কোথায় লেগে যেতেন? তবে সেই নিতাই, সেই নিত্যানন্দ এত প্রেম কোথায় পেলে যে কলিযুগে এসে তিনি আচণ্ডালে নাম বিতরণ করলেন? জয় মাধাইকে উদ্ধার করার আগে মহাপ্রভু যেমন চক্রকে রাখলেন, চক্র দিয়ে মাধাইকে বধ করতে লাগলেন, চাইলেন, তখন নিত্যানন্দ হাত জোর করে বললেন, প্রভু এবারে তুমি এসেছো প্রেমের অবতার হয়ে, প্রেম নিয়ে অস্ত্র তুমি ধরবে না। তুমি সত্যযুগে অস্ত্র ধরেছ, ত্রেতা যুগে অস্ত্র ধরেছ, দ্বাপর যুগে অস্ত্র ধরেছ, এই কলিযুগে তুমি প্রেম নিয়ে উদ্ধার করবে। সেই নিতাইয়ের কৃপায় জয় মাধাই উদ্ধার হয়েছিলেন। তাহলে এত কৃপা, এত করুণা, এত প্রেম তিনি কোথায় পেলেন? দেখুন, রাধা রানীর করুণা ছিল, রাধা রানীর প্রেম ছিল, গোপীদের প্রেম ছিল, কিন্তু সেই প্রেম কোথায় সীমাবদ্ধ ছিল? কেবল বৃন্দাবনে সীমাবদ্ধ ছিল, বৃন্দাবনের বাইরে আসেনি। আর আজ দেখুন হরিনাম সংকীর্তন, আজ ঘরে ঘরে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই যে ভাগবত আসর হচ্ছে, কালকে যে কীর্তন হবে পুরো দিন ধরে, এই সমস্ত কবে থেকে এলো, কে নিয়ে এলো, কোথায় কিভাবে তৈরি হলো, কিভাবে শুরু হলো? গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে সেই মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিয়ে এলেন। কিন্তু কলিজীবের দ্বারে দ্বারে, কলিজীবের ঘরে ঘরে এই নাম কে বিলি করেছেন? আমার দয়াল নিতাই। আপনারা একটু আস্তে কথা বলবেন, অনুগ্রহ। এই প্রেম তিনি পেলেন কোথায়? কিভাবে এলো তার মধ্যে প্রেম? বিগত দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই গৌরাঙ্গ অবতারের কথা বলছিলেন, যারা সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের প্রেম পায়নি, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে স্ফুরিত হতে পারেননি, কেবল রাধা রানী প্রেম করতেন না, বাকি গোপীরাও রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণকে খুব প্রেম করতেন, রাধা রানীর মতোই প্রেম করতেন। এমনই একজন মহাভক্ত তিনি হলেন অনঙ্গ মঞ্জরি। কে অনঙ্গ মঞ্জরি? এই অনঙ্গ মঞ্জরি হলেন রাধা রানীর ছোট বোন। কিভাবে? রাধা রানী তো অজন্মা, তার তো জন্ম হয়নি, তিনি তো গর্ভজাত নন, অজনী গর্ভাবতী। তাকে তো বৃষভানু রাজার স্ত্রী কীর্তিদা সরোবরের প্রস্ফুটিত পদ্মের মধ্যে পেয়েছিলেন। আর এই অনঙ্গ মঞ্জরি ছিল কীর্তিদা এবং বৃষভানু রাজার ঔরসখ্যাত সন্তান অনঙ্গ মঞ্জরি। তিনিও রাধারানী সম ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণকে, কিন্তু যেহেতু রাধারানী ছিলেন তার দিদি অগ্রজা, সুতরাং তিনি কখনোই দিদির ওপরে যেতেন না, দিদির ওপরে অধিকার ফলাতেন না। কিন্তু যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আগামী কলিযুগে যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা আমার প্রেম থেকে বঞ্চিত হয়ে গেছে, আমার প্রেম আস্বাদন করতে পারেনি, আমার প্রেম থেকে একটু দূরে আছে, তারাও প্রেম পাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অনঙ্গ মঞ্জরিকে বললেন, তুমিও রাধা সম ভালোবাসো আমাকে, সুতরাং আগামী কলিযুগে যখন আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যাব, আমারই এক অঙ্গ আর এক অঙ্গ নিতাই চান বলরাম লক্ষণ, তিনি যাবেন নিতাই হয়ে। আর এই নিতাইয়ের হৃদয় তুমি প্রবেশ করো। আমার ভিতরে যেমন রাধা রানী থাকবে,
রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান শ্রী গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ মিলিত তনু তো একই অঙ্গে দুই দেহ, তদ্রূপ নিত্যানন্দের একই অঙ্গে দুই দেহ। কি? এক নিত্যানন্দ অর্থে বলরাম, আর ভক্তি অর্থে, প্রেম অর্থে, করুণা অর্থে অনঙ্গ মঞ্জরি। তাই অনঙ্গ মঞ্জরির সত্তা নিত্যানন্দের মধ্যে ছিল। রাধারানী যেমন পুরো গোপীদের কৃপা করেছিলেন বৃন্দাবনের মাঝখানে কেবল, আর এই অনঙ্গ মঞ্জরি সমগ্র জগতে কৃপা করলেন, সমস্ত আপামর জগৎবাসী উদ্ধার করলেন হরে কৃষ্ণ নাম দিয়ে। কে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে এত করুণা ছিল না? এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলেন, কিন্তু বিধি করলেন কে? অধমপতিত জীবের দ্বারে দ্বারে গিয়া কে বিধি করছে না? আমার দয়াল পিতায়, দয়াল প্রভু নিত্যানন্দ, তিনি প্রচার করেছেন। কিভাবে? গৌরাঙ্গ মহাপ্রভু যখন বললেন, শুনো হে নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ কহ কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা, ইহা বলি আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। প্রতিদিন কত পাপী উদ্ধার করলে আমাকে এসে বলবে। আর তাছাড়া গৌরাঙ্গ মহাপ্রভু 18 বছর ধরে তিনি বিদ্যা অর্থ, এই বিদ্যা লাভ, সংসার জীবন, বিবাহ জীবনে সমস্ত করেছেন। 6 বছর তিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন, আর 18 বছর ধরে তিনি এই 24 বছর বয়সে তিনি মহা সন্ন্যাস গ্রহণ করেন, আর বাকি জীবনটুকু তিনি কাটিয়ে দেন অখণ্ড নীলাচলে, রাধা প্রেমে ডুবে যান, রাধা প্রেমে ভেসে যান। তাহলে তিনি প্রচার করলেন কবে? কে প্রচার করেছে আমার এই মহামন্ত্র হরির নাম? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছিলেন এই নাম, আর এই নাম প্রচার করেছিলেন শ্রীমন নিত্যানন্দ, হরিদাস এবং দ্বাদশ গোপাল। এই যে আপনাদের সামনে যে বাঁকা রায় মন্দির দেখছেন, এই বাঁকা রায়ও তিনি স্থাপন করেছিলেন।
তার পূর্ণ বয়সে, সে কথা একটু আলোচনা করব। সময় আমাদের কাছে খুব কম, বিস্তারিতভাবে বলা যাবে না, মোটামুটি বলছি। তো চলুন আমরা সেই নিতায়ের, সেই দয়ালের, সেই করুণাঘন নিতায়ের পাদ পদ্ম বন্দনা করি। আর এই শ্রীমন নিত্যানন্দের শ্রীচরণ কমল পাদ পদ্ম বন্দনা করতে গিয়ে কলিযুগের ব্যাস, কে কলিযুগের ব্যাস? স্বয়ং ব্যাসদেব। তিনি অবতীর্ণ হয়েছিলেন শ্রীবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্র হিসেবে। কি নাম তার? বৃন্দাবন দাস কবিরাজ, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন। আর চৈতন্য ভাগবতে নিত্যানন্দের কিছু কথা বলেছেন। এই নিত্যানন্দ প্রভু হচ্ছেন অতি গূঢ়। ভাগবত বলেছেন, পদকর্তারা বলেছেন, অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে প্রভু শ্রী চৈতন্য যারে জানান সেই জানতে পারে। সবাই নিত্যানন্দকে জানতে পারে না। সেই নিতায়ের পদ বর্ণনা করতে গিয়ে মহাজন বলেছেন, নিতাই পদ কমল অতি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাই পদ কমল কথাটা দেখুন, মর্মান্তিক। এর অর্থ বুঝতে হবে। কেন নিতাই পদ কমল? কমলের সঙ্গে তুলনা করেছেন। কমল মানে পদ্ম ফুল। আর পদ্মের সঙ্গে কেন তুলনা করলেন? এর মর্মান্তিক অর্থ হচ্ছে যে কমল বা পদ্ম ফুল কখনোই জলে ডুবে যায় না। যতই সরোবরে জল ভরুক না কেন, কমল তত বাড়তে যাবে আর প্রস্ফুটিত হয়ে উপরে থাকবে। আর সেই কমলের সুমিষ্ট মধুর আঘ্রাণে, সেই কমলের সুমিষ্ট মধুর গন্ধে, সুগন্ধে মদমত্ত হয়ে ভ্রমণ এসে সেই কমলের মধু পান করে যাবে। তাই পদকর্তা কি বলছেন এখানে? নিতায়ের পদ যদি আমরা আরাধনা করি, নিতায়ের শ্রী চরণ কমল পাদ পদ্মে যদি আশ্রয় গ্রহণ করি, আমরাও কখনো ডুববো না গো। তিনি ডোবাবেন না, তিনি ভ্রমণের মতো আমাদেরও মধু দেবেন। কিছু না কিছু মধু তো আমরা পাবো। দেখুন, আমাদের মনই হচ্ছে সবকিছু। এই যে আসলে আপনারা এসেছেন, আসলে কি জানেন? সংসার বড় বিচিত্র। কি বিচিত্র? শ্রী শ্রী গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে স্বয়ং বলেছেন, এই সংসার, এই মৃত্যু লোক হচ্ছে দুঃখালয়। এখানে সুখ নাই, প্রকৃত সুখ এখানে নাই। এখানে ধনের সুখ আছে, আত্মীয় স্বজনের সুখ আছে। আত্মীয় স্বজনের সুখ পাবেন না যতদিন আপনার কাছে ধন আছে। যতদিন আত্মীয় স্বজনকে আপনি আপ্যায়ন করতে পারবেন, ততদিন আত্মীয় স্বজনের কাছে সুখ। যেদিন আপনি আত্মীয় স্বজনকে আপ্যায়ন করতে পারবেন না, যেদিন তাদের অনুরূপ আপনি সেবা করতে পারবেন না, সেদিন আত্মীয় স্বজনও দূরে চলে যাবে। তাহলে সুখ নাই। ছেলে মেয়ের কাছে সুখ নাই। আজকালকার ছেলে মেয়ে সুখ দিচ্ছে না। মা বাবাকে বৃদ্ধ হয়ে গেলে কেউ দেখে না। সে আগেকার যুগে ছিল, কখনো তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কে বুড়ো বুড়ির দায়িত্ব নেবে, কে এদের পিছনে খরচা করবে? তাহলে কোথায় সুখ? শাশুড়ি আর বৌমাতে তো ভয় না, তুমুল ঝগড়া প্রতিদিন। ভাইয়ে ভাইয়ে হয় না, তুমুল ঝগড়া প্রতিদিন। স্বামী স্ত্রীতে হয় না। তাহলে সুখ কোথায়? আপনি টাকা ইনকাম করছেন, ধন উপার্জন করছেন, 7 তলা 9 তলা বাড়ি তৈরি করেছেন, 6টা 9টা ফ্ল্যাট কিনেছেন, জায়গা কিনেছেন, কিন্তু সেইগুলো দেখার জন্য আপনার কাছে সময় নাই। আপনার মাথায় বোঝা পড়ে গেছে। আজকে ক্লাবে ওখানটায় দখল করছে, কালকে ওখানটায় দখল করছে। আমার জায়গা সব চলে গেল, আমার জায়গা চলে গেল, আমার টাকা চলে গেল। এই তো আমাদের মনের গতি। আচ্ছা, একটা কথা বলুন, চোরে যদি আপনার 2 লাখ টাকা চুরি করে নেয়,
2 লাখ টাকা লাগবে না, 500 টাকা যদি চুরি করে নেয় কত দুঃখ পাবেন মনে? আচ্ছা ওই 500 টাকা যদি আপনি এই ভাগবত আসরে বা দাঁড়ায়ের সেবার জন্য আপনি নিজে দান করেন, আপনার মনে কষ্ট হবে? হবে না। তাই মহাজন বলছেন কি, মনের গতিকে ঘুরিয়ে দাও গো। সৃষ্টিকে চেঞ্জ করতে পারবো না আমরা সৃষ্টিকে কখনোই চেঞ্জ করতে পারবো না। কালের নিয়মে সে পরিবর্তন হতে যাবে। যেমন এই মহাকলি যুগ এসেছে, যুগ যুগান্তর এইভাবে পরিবর্তন হতে যাবে। আমরা সৃষ্টিকে কখনোই চেঞ্জ করতে পারবো না। কি চেঞ্জ করতে পারবো? আমাদের দৃষ্টি। মহাজন বলছেন সৃষ্টিকে তুমি চেঞ্জ করতে পারবে না, বদলাতে পারবে না, তুমি দৃষ্টিকে চেঞ্জ করো। তাই দেখেছেন কোন কালে মায়েরা, মানে ছোট ছোট মায়েরা, যুবতী মায়েরা যখন রাস্তায় বেরোতেন সলজ্জ, নতুন বিবাহিত বধূ ঘোমটা টেনে, হরে কৃষ্ণ, বেরোতেন কিনা? আজ দেখুন, আপনি তাকাতে পারবেন না। আমি নিজে শহরে থাকি, আমি কলকাতায় থাকি, দেখা যায় না। গ্রামে গঞ্জে তো আরো বেশি হয়েছে আজকাল। ওই যে পাশ্চাত্য অপশিক্ষাগুলো আমরা শিখছি, তো আমাদের মতো যারা বয়স্ক, যারা ধার্মিক, যারা সাধু সত্য, তারা কি করেছে? মনের গতিকে চেঞ্জ করে দিয়েছেন। এই যে আপনারা এখানে এসেছেন আজকে, এই যে শ্রীমৎ ভাগবতের কথা শুনছেন, নিতাই চাঁদের কথা শুনছেন, বাঁকারায়ের কথা শুনছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনছেন, বলুন তো আপনাদের সংসারের কথা কি মনে আছে? এখন মনে নাই। তার মানে আপনার মনের গতি এখানে চেঞ্জ হয়েছে, পরিবর্তিত হয়েছে। তাই মহাজন বলছেন সব সময়ের জন্য মনের গতিকে চেঞ্জ করে দাও, মনের গতিকে পরিবর্তন করে দাও। বিল্লমঙ্গল দাসের একটা ভাগবত কথা শুনছিলাম ইউটিউবে। তিনি একটা সুন্দর কথা বলেছেন, বললেন একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। কি মন্ত্র? এটা ওম ক্লিং হ্রিং ওম অম, এরকম কিচ্ছু না, খুব সহজ, সবাই বলতে পারবেন। কি মন্ত্র? হে প্রভু, জগতে যা কিছু দিয়েছ, যা কিছু পেয়েছি, সকলই তোমার, আমার কিছুই নয়। আপনি এই কথাটা বলতে বলতে অভ্যাস করুন। এই কথাটা বলতে বলতে আপনি নিদ্রা যান। এই কথাটা বলতে বলতে আপনি নিজেকে অভ্যস্ত করুন। দেখবেন যখন আপনার মৃত্যু আসবে, যখন আপনি পরম প্রয়াণে যাবেন, যেতে তো একদিন হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, বলে জীব করোনা ক্রন্দন। জন্মিলে মরতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে আপনি যদি এই ভাষাটা, এই জিনিসটা অভ্যাস করেন, আপনি শান্ত শিশুর মতো ঘুমিয়ে পড়বেন। আর যদি এইগুলোই আমার জিনিস ছাড়তে না পারেন, দেখুন আপনাদের 3টে জ্বালা আছে তো। আমরা সবাই জ্বালা থেকে মুক্ত হতে চাই। কি জ্বালা? ত্রিতাপ জ্বালা। আমি ভেঙে বলবো না, কেন কি দিন রাত শুনছেন এই ত্রিতাপ জ্বালা কি। অধিদৈবিক, অতি ভৌতিক, আধ্যাত্মিক। কালকে কীর্তনীয়রা কীর্তন করতে আসবেন, তারাও বলবেন, দেখবেন আপনাদের। আমি শুধু একটা তাপের কথা বলবো, আমাদের তাপ নিবারণের একটার কথা বলবো, আধ্যাত্মিক। এটি 3 প্রকার। কি? কই তনে দুঃখী, কই মনে দুঃখী, কই ধনবিহীন রহত উদাস, ব্রজবুলি। কই তনে দুঃখী, শরীর নিয়ে দুঃখী। এই কলি যুগে সবাই শরীর নিয়ে দুঃখী। কোমর ব্যথা, মাথা ব্যথা, হাঁটু ব্যথা, হাঁটুর যন্ত্রণা, পড়ে থাকা আছেই আছে, নাই বলুন? সবার মধ্যে। কই মনে দুঃখী, মনে মনে দুঃখ। আরে পাঁচুর বাবা 2টো ফ্ল্যাট করলো, 3টে গাড়ি কিনলো, আমার একটা সাইকেলও জুটলো না। মনে মনে দুঃখ হয় কিনা? ওই ভানবিনার হাত উদাস। কেউ ধনের জন্য উদাস, যে আমার যদি টাকা পয়সা থাকতো
তাহলে আমি 4টে গাড়ি কিনতাম, একটা সাইকেল কিনতাম, জমি কিনতাম, জায়গা কিনতাম। সত্যি কি না? আর থোড়ে থোড়ে সব দুঃখী। থোড়ে থোড়ে মানে জানেন, হিন্দিতে বলে থোড়া থোড়া। আর থোড়ে থোড়ে আমি বলছি এই কারণে, কলা দেখেছেন, কলার থড়ি, 1 থড়ি 2 থড়ি 3 থড়ি ধরি না আমরা, সেই থড়ি থোড়ে সব দুঃখী মানে নিচে থেকে উপর পর্যন্ত সবাই দুঃখী। তাহলে সুখী কে ভাই? তাহলে সবাই যদি দুঃখী হয়, সুখী কে? সুখী হচ্ছে একমাত্র কৃষ্ণ দাস। থোড়ে থোড়ে সব দুঃখী, কেবল সুখী কৃষ্ণ দাস। যিনি কৃষ্ণের ভজনে নিজেকে অর্পণ করেছেন, যিনি কৃষ্ণের চরণে নিজেকে অর্পণ করেছেন, তিনি হচ্ছেন সুখী।
তো এই নিত্যানন্দ প্রভু শ্রী চরণ হচ্ছে খুবই সুশীতল, আর সেই সুশীতল চরণে যদি আমরা একটু ঠাঁই পাই, একটু তার কৃপা যদি পাই, কণিকা মাত্র কৃপা যদি পাই, তাহলে আমাদের মন শীতল হবে, আমাদের শীতল হৃদয় শীতল হবে। মায়েরা আরো এক রকমের মন শীতল হবে। নিত্যানন্দ করুণা করলে মন শীতল হবেই হবে। তার প্রমাণ চৈতন্য ভাগ, চৈতন্য চরিতামৃতে আছে। এই নিত্যানন্দ অবধূত সন্ন্যাসী। অবধূত কেন জানেন? জাতপাত মানেন না। অবধূত মানে কি? অবপূর্বক ধু ধাতু ঘম প্রত্যয়। যারা মাস্টার মশাই আছেন তারা বুঝবেন ভালো। অবপূর্বক ধু ধাতু, ধু মানে অবহেলিত। অবহেলিত নিতাই চাঁদ ঠাকুর। আর এই নিতাই চাঁদ ঠাকুর হচ্ছেন অবধূত এই জন্য, তিনি তদানীন্তন যে সমাজ ছিল, তদানীন্তন যে ব্রাহ্মণ সমাজ ছিল, যারা তাদেরকে এক ঘরে করে দিয়েছিল কোন এক সময়ে, সেই ব্রাহ্মণরা তাকে অবহেলা করেছিল। কেন? তখন চন্ডালরা, মুচিরা, মেথররা, যারা নিচু জাতের লোক, তখনকার দিনে, বর্তমানের কথা বলছি না, কেউ কিছু মনে করবেন না, তো তখনকার দিনের ওই নিচু জাতির লোকেদের ছায়া পর্যন্ত ব্রাহ্মণরা উপরে দিয়ে যেতেন না। আর সেই নিত্যানন্দ কি করেছিলেন? অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া মহামন্ত্র কৃষ্ণ নাম দিচ্ছেন বিলাইয়া। তো তিনি অধম পতিতের ঘরে ঘরে গিয়ে ঢুকে পড়তেন, যে কোনো চন্ডালের বাড়িতে ঢুকে পড়লেন, খাচ্ছে তারা, খেতে লাগলেন, জড়িয়ে ধরলেন, বুকে নিয়ে বললেন, বলে প্রভু তুমি আমাদের ধরে ফেললে, তুমি আমাদের ছুঁয়ে ফেললে, তোমাকে তো পতিত করে দেবে সংসার থেকে, তোমার জাত চলে গেল। বলে আর একবার ধরে দেখি জাতটা কোন দিকে গেল, কই দেখতে পেলাম না তো। এরকম ছিলেন নিতাই। এই নিতাইয়ের করুণা আজ দুঃখ লাগে, আমার খুবই দুঃখ লাগে। যেই নিতাই, যার ছত্র ছায়ায় আমি বড় হয়েছি, যার ছত্র ছায়ায় খেলাধুলা করেছি আমি, এই নিতাই জন্মস্থানে তখন কেবল পুকুর ছিল, আজকে তো বাঁধানো আছে, বড় বড় মাছ দেখতে পাচ্ছেন। কত লোক আসে, তখন কেউ আসতো না গো ওখানে। আমি হাফ প্যান্ট পরা অবস্থায় ওখানে খালি পায়ে খেলাধুলা করেছি। সেই নিতাইকে আজ স্থান দেওয়া হয় না গো। কিছু সম্প্রদায়ের মানুষ সেই নিতাইকে তাদের ভগবান বলে মনে করেন না, অথচ নিতাই ছাড়া গৌরাঙ্গ অসম্পূর্ণ, নিতাই ছাড়া পঞ্চতত্ত্ব অসম্পূর্ণ, নিতাই ছাড়া এই জগৎ অসম্পূর্ণ। মন গড়া কথা বলছি না, শাস্ত্র বলছেন। কি বলছেন? নিতাই হচ্ছেন গুরুতত্ত্ব, নিতাই হচ্ছেন গুরুতত্ত্ব। তার মতো গুরু নয়। আর গুরু ছাড়া কখনো ভজন হয় না। গুরু কি? গুরু, দুটো শব্দ। গু শব্দে অন্ধকার, কেউ বিষ্টা ভূত বুঝে বুঝবেন না। গু শব্দে অন্ধকার, আর রু শব্দে আলো, উজ্জ্বল আলো। তাহলে গুরু, এই গুরু মনান্ধকারকে, এই ধন জন পুত্র পরিবার ইত্যাদি যে আনন্দ, যে অন্ধকার, সেই অন্ধকারকে যে আলোক দিয়ে, প্রকাশ দিয়ে, জ্ঞানের আলোক দিয়ে, জ্ঞানের প্রকাশ দিয়ে গুরুদেব উদ্ধার করেন। তিনি হলেন গুরু। আজ বলুন, যে চন্ডালেরা অস্পৃশ্য ছিল, যারা সমাজে স্থান পেত না, যে মুচি মেথড, যারা ভগবান ভজনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, পড়াশোনা করতে যেতে পারতো না, আজ তারাও সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তার দান, আমার নিতাইয়ের দান। শ্রী গৌরাঙ্গ দাক্ষিণাত্যে গেছেন, বৃন্দাবনে গেছেন, কিন্তু যেতে চাননি। তিনি তো গিয়ে নীলাচলে বসে গেছিলেন। কিন্তু এই নিত্যানন্দের করুণাতে সবার আগে 12 বছর ধরে তিনি তীর্থে ঘুরেছেন, দেখেছেন মানুষের কষ্ট, দেখেছেন মানুষের দুর্দশা, দেখেছেন জাত পাতের মহাহিংসা,
এই নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুকে অনুপ্রেরিত করেছিলেন বৃন্দাবনে যেতে দাক্ষিণাত্যে। আচ্ছা, দাক্ষিণাত্যের কথা কেন উনি দাক্ষিণাত্যে যেতে বললেন? এই যে আজকে গোপী প্রেম, আপনারা গোপী স্বরূপা আজ ভক্তি করছেন, মালা জপ করছেন, তিলক কাটছেন, বৈষ্ণবী জল নিচ্ছেন, বৈষ্ণব হচ্ছেন, এই গোপীরা কোথায় ছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর লীলা সাঙ্গ করে তিনি যখন চলে গেলেন? মাফ করবেন, দ্বাপর লীলা সাঙ্গ করে নয়, বৃন্দাবন ছেড়ে তিনি যখন মথুরা গেলেন, মথুরা থেকে তিনি তার রাজধানীতে চলে গেলেন। গোপীরা মনে দুঃখে কষ্টে, যেখানে ভগবান নাই সেখানে আমরা থাকবো না, যেখানে কানাই নাই, যেখানে রসিক নাই, যেখানে নাগর নাই সেখানে আমরা থাকবো না। সেই গোপীরা কি করলেন? তারা চলে গেলেন এদিকে ওদিকে সেদিকে মনের দুঃখে, আর তখন তার সমাজ তাদের গ্রহণ করতো না। এই রাধা কৃষ্ণ ভজন কেউ জানতো না। গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়েছেন অনুপ্রেরণা কার ছিল? নিত্যানন্দে। আমার নিতাই ঠাকুর দেখে এসেছেন দাক্ষিণাত্যে, ইচ্ছা করলে তিনিও তো সেখানে তাদের উদ্ধার করতে পারতেন। সেই ভক্তরা হচ্ছে বৃন্দাবনের প্রকৃত গোপী। আরবার সম্প্রদায় বলে ওদের, সম্প্রদায় নয় গোষ্ঠী, আরবার গোষ্ঠী, আরবার ভক্তের গোষ্ঠী। তাদেরকে জানিয়েছেন তিনি রায় রামানন্দকে বলেছেন নিত্যানন্দ প্রভু যে গৌরাঙ্গ মহাপ্রভুকে দাক্ষিণাত্যে যেতে বলবেন, ওখানকার মানুষদের উদ্ধার করতে হবে। আর ওখান থেকে তিনি গোপী প্রেম পেলেন, আর সেই গোপী প্রেম নিয়ে তিনি বৃন্দাবনে এলেন। আর বৃন্দাবনে এসে দেখে যে কৃষ্ণ রায় সিংহাসন শূন্য। তিনি খুঁজে খুঁজে বার করলেন কোথায় রাধা কৃষ্ণ, কোথায় রাধা কৃষ্ণ, কোথায় বাঁকা শ্যাম। তাই তো চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যদি গৌর না হইতো কিমিনে হইতো, কিমিনে ধরিতাম দে। রাধা প্রেম সীমা, রসের মহিমা জগতে জানাতো কে। কিন্তু নিত্যানন্দ অনুপ্রাণিত করেছেন। আচ্ছা বলুন তো, গুরু ছাড়া যদি ভজন না হয় তাহলে কোন এরকম সম্প্রদায় আছে যেটা গুরু ছাড়া ভজন করেন? নিতাই হচ্ছেন জগৎগুরু, শাক্ত তাদেরও গুরু আছে, বৈষ্ণব তো গুরু আছেই আছে, শৈব তাদেরও গুরু আছে, ইভেন মুসলিম ধর্মে তাদেরও গুরু আছে। তাদের সমষ্টি গুরুকে হযরত মুহাম্মদ রাসূল। তাদের ধর্মে তারা বলে যারা হযরত মুহাম্মদ রাসূলকে ভক্তি করে না, তার নামাজ পড়ে না, সে ভক্তিপথের লোক নয়। ঈসাই ধর্মে যীশু খ্রিস্ট তাদের গোষ্ঠী গুরু। আর এই যে গোষ্ঠী গুরু, আমাদের বৈষ্ণব ধর্মে গোষ্ঠী গুরু হচ্ছেন কে? আমার নিতাই চাঁদ, দয়াল নিতাই। আমরা যে গুরু করি, আমার গুরু আছে, আপনার গুরু আছে, সবার গুরু আছে। তিনি হচ্ছেন ব্যষ্টি গুরু। গুরু দুই প্রকার, ব্যষ্টি গুরু আর গোষ্ঠী গুরু, সমষ্টি গুরু। তাই সমষ্টি গুরু হচ্ছে নিতাই চাঁদ। যত গুরু আছে তাদের উপরে হচ্ছে নিতাই চাঁদ। আর ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণ, বাঁকা শ্যাম, শ্যাম নাগর স্বয়ং বাঁকালায় তিনি গুরুদেবের চরণ বন্দনা করেছেন। আর এই কলিযুগে এই কলিযুগের সমষ্টি গুরু হচ্ছেন নিতাই চাঁদ। আমার দুঃখ লাগে নিতাই চাঁদকে ভগবান বলে মানেন না কেউ। একটা কোনো সম্প্রদায়ের আমি নাম করছি না, কলকাতায় পাঠে গেছিলাম, পাঠ শ্রবণ করতে গেছিলাম এক জায়গায়। তো তারা তাদের একটা বুকলেট দিল, একটা বই দিল। বইয়ের মধ্যে নিতাইয়ের ছবি নাই, রাধা কৃষ্ণের ছবি আছে উপরে, আর তার নিচে গৌরের ছবি। আমি সরাসরি প্রশ্ন করলাম যে নিতাইয়ের ছবি কই? নিতাই ছাড়া তো গৌর অসম্পূর্ণ, নিতাই বহু তো ভিন্ন দেহ নয়। বললেন কি
নিতাইয়ের মধ্যে সে প্রেম নাই, তিনি বলরাম। আবার একজন বললেন নিতাই নাই মানে নয়, এরকম নয় যে নিতাই নাই, তিনি আছেন এক চক্রা ধামে। নিতাই কি শুধু এক চক্রা ধামে? আজ সারা জগতে বিদেশেও চলছে নিতাই গৌর হরিবোল, তাহলে সেখানেও তিনি আছেন। আসলে তারা জানে না যে নিতাই কি জিনিস, নিতাইয়ের যে কোমলতা, নিতাইয়ের যে প্রেম, নিতাইয়ের যে করুণা, তারা জানেন না। নিতাইয়ের গুরুত্বকে তারা গুরু হিসেবে কখনো প্রাধান্যই দেন না, তারা গৌর বসতে জানে। আসলে কি জানেন, আমরা কি চাই জানেন? আমরা চাই গাছের উপরে যদি একটা আম ধরে থাকে না, আমটাকে পারবো, আর ওই আমটাকে পারতে গেলে একটা আধার দরকার, একটা লগা দিয়ে টানতে হবে, নাহলে গাছে উঠতে হবে। তো সেই গাছে ওঠার সেই লগা হচ্ছে নিত্যানন্দ। সেই নিত্যানন্দকে আশ্রয় করবো না আমরা। নিত্যানন্দ হচ্ছেন আশ্রয় বিগ্রহ, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ। বিষয়কে পেতে হলে আমাকে আশ্রয় করতেই হবে। রাধা রানী হলেন আশ্রয় বিগ্রহ, আর শ্রীকৃষ্ণ হলেন বিষয় বিগ্রহ। এই আশয় বিষয় জানতে হবে, সেই আশয় বিষয়ই তারা জানেন না। আমার খুব দুঃখ হয়েছিল সেদিন, আমি ভাগবত শ্রবণ করতে করতে নমস্কার করে উঠে গেছিলাম যে আমার দয়াল নিতাইকে প্রাধান্য দেয় না। সেখানে কি ভাগবত, কি ভক্তি আছে এদের মধ্যে? শুধু প্রচারবাদ, প্রচারবাদ ছাড়া কিছু নেই। তাই নিত্যানন্দ হচ্ছেন সমষ্টি গুরু। নিতাই ছাড়া গৌর পাওয়া যাবে না, যাবে না, কখনোই পাওয়া যেতে পারে না। সারা জীবন আপনি গৌর 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 বলে চিন্তা করুন, গৌর গৌর বলে ভজনা করুন, কখনো নিতাই গৌরকে পাবেন না যতক্ষণ আপনি নিতাইয়ের ভজনা না করবেন। কেন জানেন? এই ভাগবতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে বৃন্দাবন দাস কবিরাজ, নরোত্তম দাস মহারাজ মহাশয়, কৃষ্ণদাস মহাশয়, কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন, একবার কলিজীবের এই হতদুর্গত অবস্থা দেখে, কলির কাল কবলিত মুখ গ্রাসে যখন আমরা ঢুকে গেছি, কলি যখন গ্রাস করতে চলেছে আমাদের, তখন নিত্যানন্দ বড় দুঃখী হলেন। পুরো ভারতবর্ষ পদব্রজে ঘুরে এসে দুঃখী হলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, অয়ে ভাত কলি কলুষুনা কিন্ন ভবেতা। হে ভ্রাতা, অয়ে ভ্রাতা, হে ভ্রাতা, কলি কলুষুনা, এই কলুষযুক্ত কলি কি হবে? কিন্ন ভবেতা তারা প্রায়শ্চিত্ত। সুতরাং কিছু একটা চিন্তা করো। এখানে প্রায়শ্চিত্ত মানে হচ্ছে পাপ ক্ষয় নয়, এখানে প্রায়শ্চিত্ত মানে চিন্তা করা। তারা প্রায়শ্চিত্ত ভবত জাদনায় সতৈমে সহজ ভজন্তি তমেথা সহজ ভগবতয়া মন্ত্রয়তিয়। নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, করুণা করে একটা মন্ত্র তৈরি করো, একটা ছোট্ট মন্ত্র তৈরি করো। কারণ এই কলিযুগের মানুষ নির্গুণ উপাসনা করতে পারে না, এই কলিযুগের মানুষ কষ্ট করতে পারে না, এই কলিযুগের মানুষ ধৈর্য ধরতে পারে না, এই কলিযুগের মানুষের মধ্যে ভক্তি নাই, চঞ্চল, এরা স্বল্প আয়ু, খুব তাড়াতাড়ি মৃত্যু মুখে পতিত হয়। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। একটা ছোট্ট মন্ত্র তৈরি করো, যাতে এই কলির ভক্তরা, কলি জীবের যাতে উদ্ধার হয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন জানেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, যে কথা আজ আমরা নিতাইকে স্থান দিই না, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, ভজ নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি। কি বললেন? এই হরিনাম সংকীর্তন যদি একটা বৃক্ষ হয়, ভজন রূপ বৃক্ষ হয়, সেই ভজন বৃক্ষের মূলকে, বৃক্ষটাকে কে ধরে রাখে গো?
শাখা প্রশাখায় ধরে রাখবে? আমি বৃক্ষটা নিচে থেকে কেটে দিলাম, শাখা প্রশাখাগুলো ধরে রাখবে তো? রাখবে না। গাছের যে শিকড়, গাছের যে মূল, সেটাই ধরে রাখবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ভজৌ নিত্যানন্দ ভজন তরু কন্দ। ভজন তরুর যে কন্দ, কন্দ মানে মূল, শিকড়, সেই শিকড়কে ভজনা করো। ভজৌ নিত্যানন্দ ভজন তরুর কন্দ নিরবধি। সব সময় আগে নিতাই বলো। আমরা যখন গৌরকে ডাকি প্রথমে কি বলি গো? জয় গৌর নিতাই বলি না জয় নিতাই গৌর বলি? জয় নিতাই গৌর বলি। কেন বলি? নিতাই ছাড়া গৌরকে পাওয়া যাবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। দৃঢ় করি ধর নিতাই পায়। তো সেই নিতাইকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আস্তে 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 তিনি অবহেলিত, তিনি আর সংসার থেকে চলে যাচ্ছেন। এই একচক্রা ধামে, এই বীরচন্দ্রপুরে যখন আমি ছোটবেলায় ছিলাম, এই বাগালায় অঙ্গনে 8খানা খোল এদিকে, 8খানা খোল এদিকে, তার মাঝখানে মাঝখানে খঞ্জনি, আর মাঝখানে ছিল একটা ঝাঁঝর। কীর্তন হতো, প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষ খোল নিয়ে করতাল নিয়ে আসতেন, ধুতি পরে আসতেন, আর সবার মুখে জয় নিতাই। এই একচক্র ধামের বুলি হচ্ছে জয় নিতাই। যেমন বৃন্দাবনের বুলি হচ্ছে রাধে রাধে, এই একচক্রার বুলি হচ্ছে জয় নিতাই। আমরা জয় নিতাই ভুলে গেছি, কারণ আমরা বৃন্দাবন গেছি না 1-2বার ঘুরতে, সেখানে রাধে রাধে বলা হয়। আমরা রাধে রাধে বলি, একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে রাধে রাধে বলি, কিন্তু আমরা জয় নিতাই বলি না। অথচ নিতাইয়ের প্রাধান্য পাওয়া উচিত, সেই নিতাইকে আমরা ভুলে গেছি গো। সেই নিতাইকে আমরা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন তো এই অবস্থা, এখন এই একচক্রার মানুষই রাধে রাধে বলে, জয় নিতাই খুব কম মানুষকে বলতে শোনা যায়। আগামী 2-4 বছরে দেখবেন নিতাই একদম মানে আউটই হয়ে গেছে। নিতাইয়ের জন্মভূমি দেখতে যায়, অনেক দর্শনার্থী আসে, আমি যাই মাঝে মাঝে। তারা প্রহসন হিসেবে আসে, ভক্তি নিয়ে কেউ আসে না। অনেক বৈষ্ণবদের দেখেছি, তারাও নিতাইয়ের সম্পর্কে, নিতাইয়ের দর্শন করতে গেছে, নিতাইয়ের জন্মভূমি, পবিত্র ভূমি দর্শন করতে গেছে, সেখানেও তারা উৎসার কথা বলছে। খুব দুঃখ হয়। আপনাদের কাছে অনুরোধ করব, নিতাইকে কখনো ভুলবেন না গো, কখনোই ভুলবেন না। মানে দয়াল নিতাইকে, এই নিতাইকে যদি ভুলে যান না, আপনি গৌর পাবেন না, আপনি রাধা কৃষ্ণ পাবেন না, পেতে পারেন না। তাই প্রথমে জয় নিতাই বলবে। নিতাই যে হৃদয়ের মণি, নিতাই তো সবকিছু, নিতাই তো এই বিগ্রহের প্রধান জিনিস। তাই তো তিনি এই বাঁকার অঙ্গে মিলিত হয়েছেন শেষ পর্যন্ত। দ্বাপর যুগে বলরাম বাঁকা বলতেন, শ্রীকৃষ্ণকে তিনি কৃষ্ণ বলতেন না, কি বলতেন? বাঁকা। সেই বাঁকাকেই তিনি এখানে প্রতিষ্ঠা করেন, আর সেই বাঁকার মধ্যেই তিনি বসুধার জাহ্নবাগে তার 2 স্ত্রীকে সাক্ষী রেখে ওই মূর্তির মধ্যে বিলীন হয়ে যান। তাই আবারও আমরা বলবো, সেই নিতাই চরণ আপনারা গ্রহণ করুন। সেই নিতাই চরণের সুকমলিত কমল স্বরূপ, সুশীতল সেই কমলের যদি 1 কণাও পেতে পারেন, এই হৃদয় শান্ত হবে গো, এই হৃদয় শান্ত হবে, এই শরীর শীতল হবে, আপনি রাধা কৃষ্ণ পাবেন। আর নিতাই ছাড়া রাধা কৃষ্ণ পাবেন না, কখনোই পেতে পারেন না নিতাই ছাড়া রাধা কৃষ্ণ। এই নিতাই চাঁদ 12 বছর বয়সে, 12 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। কেউ বলে শঙ্করারণ্য পুরী তাকে নিয়ে গেছিলেন,
কেউ বলেন স্বয়ং ঈশ্বরপুরী এসেছিলেন, আরো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মত আছে, তবে প্রেম বিলাস গ্রন্থে বলা হয়েছে স্বয়ং ঈশ্বরপুরী এসেছিলেন তাকে নিয়ে যেতে। তিনি তীর্থে তীর্থে ঘুরে যখন বৃন্দাবনে এলেন, দেখলেন সিংহাসন শূন্য। ক্রন্দনে ফেটে বললেন তিনি, কোথায় কৃষ্ণ, কোথায় আমার কর্ণা? তিনি কেঁদে উঠলেন। মাধবেন্দ্র পুরীর সংস্পর্শে আসার পরে তিনি বুঝলেন ওই কৃষ্ণ কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ হয়ে এসেছেন নদিয়ার নবদ্বীপে সচিব সিন্ধু গর্ভ মাঝে। তিনি ছুটে এলেন, নন্দন আচার্যের ঘরে মিলন হলো। কিভাবে মিলন হলো জানেন? যেদিন নিত্যানন্দ প্রভু নন্দন আচার্যের পুষ্পবাটিকায় পড়েছিলেন অবধূত সন্ন্যাসী রূপে, নীল বস্ত্র পরিধানে, দণ্ড কমণ্ডলধারী, মাথায় নীল বস্ত্র বাঁধা, সেই নিত্যানন্দ কে গৌরাঙ্গ মহাপ্রভু ভোরবেলায় স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখেন যে কোন একজন মহাপুরুষ এই নবদ্বীপের মাটিতে এসেছেন। তিনি কি করলেন? সকালবেলা পার্শ্বদের বলছেন, জানো কাল একটা আমি স্বপ্ন দেখেছি ভোরবেলা। কি স্বপ্ন দেখেছেন প্রভু? শুনবে? শোনাতে লাগলেন। কি শোনাতে লাগলেন? তালধ্বজ রথে এক পুরুষ রত, প্রকাণ্ড শরীর প্রেমে মত্তয়নুখ, পরিধান নীল বস্ত্র ফলধরাবে, ভূতাল গর্জন করে নাহি বাচ্যাবে। অদ্বৈত প্রভু বললেন, তালধ্বজ রথ, এ তো বলরামের রথ। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হ্যাঁ, বলরামের আবেশে কোন এক মহাপুরুষ এসেছেন এই নদিয়ার নবদ্বীপে। যাও হরিদাস এবং শিবাস, তোমরা খুঁজে নিয়ে এসো সেই সন্ন্যাসীকে। তারা নবদ্বীপের ধারে ধারে ঘুরলেন, কিন্তু কোথাও পেলেন না। মহাজন কি বলছেন এখানে? পদকর্তা বলছেন, অতি মূঢ় নিত্যানন্দ এই অবতারে প্রভু শ্রী চৈতন্য যারে জানান সেই জানিতে পারে। বাকি কেউ জানতে পারে না এই মূঢ় গুরুদেবকে, এই মূঢ় নিতাইকে, এই উচ্চ নিতাইকে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে গেলেন পার্শ্বদের নিয়ে, আর নন্দন আচার্যকে নিয়ে গিয়ে দেখলেন নিত্যানন্দ বিমর্ষিত ভাবে বসেছিলেন। প্রভু প্রেমে মত্ত, গৌর প্রেমে মত্ত, কানা প্রেমে মত্ত, কৃষ্ণ প্রেমে মত্ত। তিনি কারোর দিকে দৃষ্টিপাত করছিলেন না। শ্রীবাস বললেন, প্রভু এ তো কারোর দিকে তাকাচ্ছে না, এই সন্ন্যাসী কিরকম যেন অদ্ভুত টাইপের, সে ঝাঁজ তো নাই এর মধ্যে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শ্রীবাস, তুমি গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে যে রূপ মাধুর্যে রূপে গান করত, সেই গানটা করো। ভাগবতের সেই ভাগবতমের সেই শ্লোকটা বলো তো, বরহ পীরম। শ্রীবাস পাঠ করতে লাগলেন, বরহ পীরম নটবর বপু করণায় কর্ণিকারম, বিভ্রাট বাস কনক গোপীশম, বৈজয়ন্তী চমালাম, চন্দ্রোদয়ন সুদয়া পুরন গোপবৃন্দৈ, বৃন্দারণ্যম স্বপদরমণম কাবিশালিনী কীর্তি। বরহ পীরম মানেটা কি?
বড় হ মানে হচ্ছে ময়ূরের পাখা, পুরো পাখাটা নয় গো। কত দূর জানে? ময়ূরের পাখার যে শেষ অংশ, প্রাদেশ প্রমাণ, এটাকে বলে প্রাদেশ প্রমাণ। যারা ব্রাহ্মণ আছেন, পুরোহিত ব্রাহ্মণ, তারা বুঝবেন। সেই প্রাদেশ প্রমাণ যে দূরীভূত আগের থেকে যে অংশ, সেটা হচ্ছে বড় হ। কোথায়? পীরম, পীরে, পীর মানে সর্বোচ্চ স্থানে। সত্য পীর বলি না আমরা, কলিযুগে সত্য পীর, সত্যনারায়ণ। এই সত্যনারায়ণ বা সত্য পীর যিনি সবার উপরে, তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, চরাচর করবে পালন, তুমি বিদ্যা, তুমি বুদ্ধি, মতি গতি সবের কারণ। এই ময়ূরের পাখা, এটাকে বলে বরহ পীরম। নটবর বপু, নটের মতো, নাট্যের মতো, নাট্যকারের মতো নাটকীয় ভঙ্গিতে যিনি দাঁড়িয়ে আছেন, আমাদের স্বয়ং বাঁকারা এখানে আপনারা দেখতে পাবেন। সমগ্র জগতে তিনি এই রূপে দাঁড়িয়ে আছেন। করণয় করেনিকারম, করণয় দুই কানে করেনিকা, দুল, বড় বড় দুল। বিভ্রাট বাস, তিনি গোষ্ঠে যাচ্ছেন, গরু চড়াতে যাচ্ছেন হাওয়াতে, যে গরুর ফুলের ধুলিতে তার অঙ্গে লেগে এই যে উত্তরীয়টা, এখন যদি খুব জোরে বাতাস হয় আমার উত্তরীয়টা কিন্তু এইভাবে হিলে যাবে। তো সেইভাবে কৃষ্ণের অঙ্গের বসন হিলে গেছে। তো বিভ্রাট বাস, কনক কপিশম, কনক মানে সোনা, আর কপি মানে হচ্ছে অঙ্গ, শরীর। তাহলে কনক কপিশম, সোনার মতো দেখাচ্ছে তাকে। কেন? গোপীরা তাকে দেখছেন। গোপীদের অঙ্গের ছটা ওই নীল বর্ণ কৃষ্ণের উপরে পড়ছে, মরকত মণিরূপ কৃষ্ণের উপরে পড়ছে। গোধূলির গোষ্পাদের ধুলি গুলে এসে ভগবান শ্রীকৃষ্ণের পুরো গাত্রে লেগেছে। সূর্যের আলোকে মনে হচ্ছে যেন সোনার মতো চকচক করছে। তাই কনক কপিশম বৈজয়ন্তী চ মালাম। বৈজয়ন্তী মালা কি? 5 রকমের সুগন্ধিত ফুলের মালা হচ্ছে বৈজয়ন্তী মালা, যেটা নাভির থেকে একটু নিচে আর আমাদের লিঙ্গ থেকে আরেকটু উপরে, দুটোর মাঝখানে, এটা হচ্ছে বৈজয়ন্তী মালা। আর নাভির উপরে পর্যন্ত যে মালাটি উনি পরে থাকেন তাকে বলা হয় বনমালা। তো বৈজয়ন্তী চ মালাম রন্ধ্রম বেন, বেনুর যে বাঁশিগুলি, রন্ধ্রম ষষ্ঠী বিভক্তি, রন্ধ্র শব্দের ষষ্ঠী বিভক্তি বহু বচনে। রন্ধ্রম, রন্ধ্রমে বেনু অধর সুধয়া। কার অধর? অধর মানে মুখমণ্ডল। এই মুখের সুধা ভগবান শ্রীকৃষ্ণ এই বাঁশিগুলি ছিদ্রের মধ্যে ফেলে দিচ্ছেন। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি কয়টি? এখানে বেনুর কথা বলা হলো। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি হচ্ছে 3টি। 1 ফুট লম্বা, 6টি ছিদ্রযুক্ত যে বাঁশি, সেটা হচ্ছে বেনু। কখন বাজাতেন? যখন তিনি গোচারণে যেতেন আর গোষ্ঠে যেতেন আর গোষ্ঠে থেকে ফিরতেন। বংশী 1.5 ফুট লম্বা আর 8টি ছিদ্র বিশিষ্ট। 8 ছিদ্রের বাঁশি এখানে পাওয়া যায় কিনা জানি না, তবে বৃন্দাবনে পাওয়া যায়। সেটা হচ্ছে বংশী। এটা কখন বাজাতেন? যখন গাছের ডালে বসতেন, কদম তলায় বসতেন, কদম ডালে বসতেন, বংশী ধারী। আর মুরলি 2.5 ফুট লম্বা, লম্বা বাঁশি একটা আছে দেখবেন, যার মধ্যে 4টি ছিদ্র মাত্র। আর এই 4টি ছিদ্র দিয়ে 5টি শব্দ উচ্চারণ হতো। কি? ওম ক্লিং। কৃষ্ণের বীজ মন্ত্র, কাম বীজ, কাম গায়ত্রী মন্ত্র, ওম ক্লিং। ক্লিং কিভাবে তৈরি হলো? বিভিন্ন মত আছে। একটা মতই বলবো, সময়টা অনেক কম হয়ে গেছে, 6:18। একটা মতই বলবো, এই কলি যুগের জীবের উদ্ধারের জন্য কলির ক, ক্লিং, কটা শব্দ? ক, ল, দীর্ঘই, চন্দ্রবিন্দু, অনুস্বার, এই 5টা শব্দ আছে। ওই 5টা ছিদ্র দিয়ে 5টা শব্দ হয়েছিল এবং সবগুলো মিলে ক্লিং শব্দ হয়েছিল। আর কবিরা এই ভাষাটাই বুঝতেন।
তাহলে কি করে হলো? কলিযুগের জীবের উদ্ধার করার জন্য এই 5টি যে শব্দ, সেই শব্দ কিন্তু একটি শব্দ হয়েছিল। আর কারণ হচ্ছে কলিযুগের জীব যত পাপ করুক না কেন, গোপীরা যেমন তাকে ভক্তি করত, সেই ভক্তি যদি তাদের মধ্যে, হৃদয়ের মধ্যে আসে, সেই ভগবান শ্রীকৃষ্ণকে যদি তাদের হৃদয়ে উপবিষ্ট করতে পারেন, আশীর্বাদ করতে পারেন, ভগবানের কাছে সমস্ত রকমের পাপ তিনি গ্রহণ করে নেন। যেমন জগায় মাধায়ের পাপ গ্রহণ করেছিলেন। কেন পাপ করেননি জগায় মাধায়? করেননি। যাই হোক, তারপর নিতাই এবং গৌরীর সঙ্গে মিলন হলো নন্দন আচার্যের গৃহে, এবং পরে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাইকে বললেন, নিতাই এবং হরিদাসকে বললেন, শুনো হে নিত্যানন্দ, শুনো হে হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ কহ কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। এখানে সুন্দর পদ বলেছেন আমার মহাজনরা, চলুন একটু করার চেষ্টা করি, সময় শেষ চলল। বলে, ইহা বইয়ার না বলিবা বলাইবা, ইহা বইয়ার না বলিবা বলাইবা, ইহা বসানে আসি আমারে কইবা, বলি আমায় সে জানাবে, কত পাপী উদ্ধার হলো, আমায় সে জানাবে। পারি দুই জনা দুলে ঘরে ঘরে, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজ কৃষ্ণের, অধমপতিত জীবের ঘরে ঘরে গিয়া, মন্ত্র কৃষ্ণ নামে ছেড়ে যাইয়া, নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমায় কি আলো বলো গৌর হরি, বলি কে কি নিবি রে, কি নিবি রে, মন্ত্র হরি নাম কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি কে কি নিবি রে, কলি ধরা কলি যাইব, প্রেমে নিতাই আমার ধরা কলি যাইব, জগতার যার জগতার যার ভজন বলে সেই পাপী
কিছু হবে না। জয় নিতাই। হরে কৃষ্ণ। ভক্তগণকে চলে যাবেন না, ভাগবত মাথায় নিয়ে যাবেন, শ্রীমৎ ভাগবতের একটু আশীর্বাদ নিয়ে যাবেন, যাতে কি তাই চরণ কমল ভাগ করতে একটু মনে হয়। জানি তাই। Oh
সে তাই বল হরি হরি বল। আর অনেক কথা বলার ছিল, সময় খুব কম। এখন সন্ধ্যা আরতি হবে, আমাদেরও 5 মিনিট 7 মিনিট সময় লাগবে। তো এখন ভক্তদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই উঠে দাঁড়াবেন আমার সঙ্গে সঙ্গে। প্রথমে হরে কৃষ্ণ নাম হবে, এই হরে কৃষ্ণ নাম হলে তারপর নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে আমরা আজকের শ্রীমদ্ ভাগবত বিশ্রাম দেব। জয় নিতাই, সবাই উঠে দাঁড়ান, একটু কেউ চলে যাবেন না। আর যদি কারো আমার কার্ড দরকার হয়, আমার কার্ড আছে পাঠক হিসেবে, তো যদি কারো দরকার হয়ে থাকে আমার কাছে নিয়ে যাবেন। শ্রীমদ্ ভাগবত মাথায় নেবেন আর এই হরে কৃষ্ণ নামের সঙ্গে একটু তালি দেবেন। আর লাস্টে আমরা নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে আজকের পাঠ বিশ্রাম দেব। হরে কৃষ্ণ।